আপনি কি কখনো হঠাৎ করে লক্ষ্য করেছেন হাত পা ঝিনঝিন করছে, যেন সূচ ফোটার মতো অনুভূতি হচ্ছে? কখনো আবার আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছে, ঠিকমতো জিনিস ধরতে পারছেন না, চায়ের কাপ তুলতে গিয়ে কাঁপছে হাত? রাতে ঘুমের মধ্যে পায়ের পাতায় টান ধরছে বা জ্বালা করছে? আর সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে শরীর যেন নিজের কথা শুনছে না। এই অনুভূতিগুলো যদি আপনার কাছে নতুন না হয়, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই। কারণ আমরা অনেক সময় এসবকে খুব সাধারণ ভেবে এড়িয়ে যাই, ভাবি বয়স তো হয়েছে, একটু আটটু ব্যথা ঝিনঝিন তো হবেই। কিন্তু জানেন কি, এই হাত পা ঝিনঝিন করা, অবশ ভাব, হাত কাঁপা, এসবই হতে পারে নার্ভের সমস্যার ইঙ্গিত। আর সময় মতো খেয়াল না করলে এই ছোট সমস্যা ধীরে ধীরে বড় রূপ নিতে পারে। আপনার বয়স যদি 50 পার হয়ে থাকে, তাহলে শরীরের ভেতরে অনেক সূক্ষ্ম পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়েছে। নার্ভ বা স্নায়ুগুলো, যেগুলো আমাদের মস্তিষ্ক থেকে শরীরের প্রতিটি অংশে সংকেত পৌঁছে দেয়, সেগুলো ধীরে ধীরে দুর্বল হতে পারে। ফলে কখনো অনুভূতি কমে যায়, কখনো অতিরিক্ত জ্বালা বা ঝিনঝিন হয়, আবার কখনো হাত কাঁপতে শুরু করে। অনেকে বলেন, হঠাৎ করে আমার হাত কাঁপছে কেন? কেউ বলেন, রাতে পা এমন ঝিনঝিন করে যে ঘুম ভেঙে যায়। কেউ আবার বলেন, আঙুলগুলো অবশ হয়ে থাকে, মনে হয় শক্তি নেই। এই সমস্যাগুলোকে অবহেলা করবেন না, কারণ এগুলো শরীরের সতর্ক সংকেত। আর ভালো খবর হলো, শরীরকে সঠিক পুষ্টি দিলে অনেক ক্ষেত্রেই এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসতে পারে। ওষুধ সবসময় প্রথম সমাধান নয়, অনেক সময় আমাদের প্রতিদিনের খাবারেই লুকিয়ে থাকে শক্তিশালী সমাধান। আজ আমি আপনাকে এমন 3টি সহজ খাবারের কথা বলবো, যেগুলো নিয়ম করে মাত্র 7 দিন খেলে অনেকেরই হাত পা ঝিনঝিন, অবশ ভাব, এমনকি জয়েন্ট পেইন পর্যন্ত কমে গেছে। এগুলো কোনো দামি বিদেশি জিনিস নয়, আপনার রান্নাঘরেই থাকতে পারে, শুধু সঠিকভাবে নিয়ম মেনে খেতে হবে। কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। আমাদের শরীরের নার্ভগুলো ঠিক যেন বিদ্যুতের তারের মতো। এই তারের ভেতর দিয়ে সিগন্যাল যায়। যদি তারের ওপরের আবরণ ক্ষতিগ্রস্ত হয় বা ভেতরের পুষ্টির অভাব হয়, তাহলে সিগন্যাল ঠিকমতো পৌঁছায় না। তখনই শুরু হয় ঝিনঝিন, অবশ ভাব, ব্যথা বা কাঁপুনি। বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এই উপাদানগুলোর ঘাটতি থাকলে নার্ভ দুর্বল হয়ে পড়ে। 50-এর পর অনেকের শরীরে ভিটামিন B12 শোষণ কমে যায়। আপনি হয়তো ঠিকমতো খাচ্ছেন, তবুও শরীর তা পুরোপুরি নিতে পারছে না। ফলে ধীরে ধীরে নার্ভ দুর্বল হতে থাকে। ডায়াবেটিস থাকলে তো ঝুঁকি আরও বেশি। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে নার্ভের উপর চাপ পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে ঝিনঝিন বা অবশ ভাব বাড়তে থাকে। এখন একটু নিজের দিকে তাকান। আপনার কি হাঁটতে গেলে পায়ের তলায় কেমন অদ্ভুত অনুভূতি হয়? সিঁড়ি নামতে গিয়ে কি মনে হয় ভারসাম্য ঠিক নেই? কখনো কি মনে হয় হাতের গ্রিপ কমে গেছে? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের আলোচনা মন দিয়ে শুনুন। কারণ আমরা শুধু সমস্যার কথা বলবো না, সমাধানের পথও জানব। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত, নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার উত্তর পড়তে আমার সত্যি ভালো লাগে, কারণ এই আলোচনাগুলো কেবল তথ্য দেওয়ার জন্য নয়, আমাদের একে অপরের পাশে থাকার জন্য। বয়স বাড়া মানেই অসহায় হওয়া নয়। সঠিক জ্ঞান থাকলে, একটু সচেতনতা থাকলে আমরা অনেক সমস্যাকে আগেই থামাতে পারি। এখন আসি মূল কথায়। নার্ভের সমস্যায় সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি, তা হলো শুধু ব্যথা কমানোর দিকে মন দিই। কিন্তু কেন এই ব্যথা বা ঝিনঝিন হচ্ছে, তার মূল কারণ খুঁজে দেখি না। অনেক সময় শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে এই সমস্যা হয়। আবার অনেক সময় শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বেড়ে গেলে জয়েন্ট পেইন ও নার্ভের জ্বালা বাড়ে। আপনি কি জানেন, কিছু খাবার আছে যেগুলো শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে? কিছু খাবার নার্ভের ওপর সুরক্ষা বলয়ের মতো কাজ করে, আবার কিছু খাবার রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে হাত পায়ে ঠিকমতো অক্সিজেন পৌঁছায়। ধরুন আপনার বাড়ির বাগানে গাছ আছে, যদি মাটিতে সার না দেন, জল না দেন, তাহলে গাছ শুকিয়ে যাবে। ঠিক তেমনি আমাদের নার্ভও পুষ্টির অভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু নিয়মিত সঠিক পুষ্টি দিলে আবারও শক্তি ফিরে পেতে পারে। আজ যে 3টি খাবারের কথা বলবো, সেগুলো এমনভাবে বেছে নেওয়া হয়েছে যাতে একটি নার্ভকে শক্তি দেয়, একটি রক্ত সঞ্চালন বাড়ায়, আর একটি জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমায়। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এগুলো প্রাকৃতিক, সহজলভ্য এবং পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই বললেই চলে, যদি সঠিক মাত্রায় খাওয়া হয়। আপনি হয়তো ভাবছেন, সত্যিই কি 7 দিনে ফল পাওয়া সম্ভব?
দেখুন, শরীরের ভেতরে পরিবর্তন শুরু হতে সময় লাগে না। আমরা যখন হঠাৎ করে অস্বাস্থ্যকর খাবার খাই তখন কিন্তু দ্রুতই অস্বস্তি শুরু হয়। তেমনি ভালো কিছু নিয়মিত খেলে শরীরও দ্রুত সাড়া দেয়। অবশ্যই প্রত্যেকের শরীর আলাদা, তাই ফলের গতি ভিন্ন হতে পারে, কিন্তু অনেকেই প্রথম সপ্তাহেই ঝিনঝিন কমে আসা, ঘুম ভালো হওয়া এবং হাতের কাঁপুনি কমার মতো পরিবর্তন টের পান। এখন আমি চাই আপনি নিজের শরীরকে নতুন করে গুরুত্ব দিন। ভাববেন না এই বয়সে আর কি হবে, বরং ভাবুন এখনও সময় আছে, আমি চেষ্টা করব। আমরা ধীরে ধীরে প্রথম খাবারটির দিকে এগোব, যেটি নার্ভের জন্য আশীর্বাদের মতো কাজ করে। এটি শরীরের ভেতরে এমন একটি ভিটামিনের ঘাটতি পূরণে সাহায্য করে যা না থাকলে হাত পা ঝিনঝিন ও অবসভাবও বাড়তেই থাকে। আপনি হয়তো প্রতিদিনই এই খাবারটির পাশ দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু তার শক্তি সম্পর্কে জানেন না। চলুন এবার সেই প্রথম খাবারটি নিয়ে কথা শুরু করি। প্রথম যে খাবারটির কথা বলছিলাম সেটি হলো ডিম। হ্যাঁ, একেবারে সাধারণ একটি ডিম। অনেকেই ভাবেন ডিম মানে শুধু প্রোটিন, কিন্তু 50 বছরের পর ডিমের আসল শক্তি লুকিয়ে আছে এর ভিটামিন B12, B6 এবং কোলিনে। এই ভিটামিনগুলো আমাদের নার্ভের সুরক্ষায় বড় ভূমিকা রাখে। যখন শরীরে ভিটামিন B12 কমে যায় তখন নার্ভের চারপাশের যে সুরক্ষামূলক আবরণ সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, ফলে সিগন্যাল ঠিকমতো চলাচল করতে পারে না। তখনই হাত পা ঝিনঝিন, অবসভাব, এমনকি ভারসাম্য হারানোর মতো সমস্যাও শুরু হয়। অনেক সময় মানুষ বুঝতেই পারেন না যে সমস্যার মূল কারণ একটি সাধারণ ভিটামিনের ঘাটতি। ডিমে থাকা B12 শরীরকে সেই ঘাটতি পূরণে সাহায্য করে। বিশেষ করে যদি আপনি নিয়ম করে সপ্তাহে অন্তত 5 দিন একটি করে সেদ্ধ ডিম খান, তাহলে শরীর ধীরে ধীরে শক্তি ফিরে পেতে শুরু করে। তবে এখানে একটি কথা মনে রাখবেন, অতিরিক্ত তেল দিয়ে ভাজা ডিম নয়, বরং হালকা সেদ্ধ বা অল্প তেলে রান্না করা ডিম বেশি উপকারী। আপনি যদি ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই একটি সেদ্ধ ডিম নিরাপদ এবং উপকারী। অনেকে বলেন আমি তো ডিম খাই, তবুও ঝিনঝিন করছে। এখানে নিয়ম এবং ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। একদিন খেলাম, 3 দিন খেলাম না, এভাবে হবে না। অন্তত 7 দিন টানা খেয়ে দেখুন, শরীরকে সময় দিন। এবার আসি দ্বিতীয় খাবারের কথায়, যা রক্ত সঞ্চালন বাড়াতে অসাধারণ কাজ করে। সেটি হলো রসুন। হ্যাঁ, ছোট্ট একটি রসুনের কোয়া, কিন্তু শক্তি ভীষণ বেশি। রসুন আমাদের রক্তনালীগুলোকে একটু প্রসারিত করতে সাহায্য করে, ফলে রক্ত চলাচল সহজ হয়। যখন হাত পায়ে ঠিকমতো রক্ত পৌঁছায় না তখনও ঝিনঝিন বা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়। বিশেষ করে শীতকালে এই সমস্যা বাড়ে। রসুন শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখতেও সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন। যদি কাঁচা খেতে কষ্ট হয় তাহলে হালকা করে থেতো করে 5 মিনিট রেখে দিন, তারপর সামান্য গরম জলের সঙ্গে খেয়ে নিন। এতে রসুনের উপকারী উপাদান অ্যালিসিন ভালোভাবে কাজ করতে পারে। তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খালি পেটে না খেয়ে খাবারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন, যেমন ডাল বা সবজির মধ্যে অল্প কাঁচা রসুন কুচি যোগ করতে পারেন। এখন একটু ভাবুন তো, আপনার কি হাত সবসময় ঠান্ডা থাকে, বা পায়ের আঙুলে কি মাঝে মাঝে অনুভূতি কমে যায়? অনেক সময় এগুলোই ইঙ্গিত দেয় যে রক্ত সঞ্চালন ঠিকমতো হচ্ছে না। রসুন সেই জায়গায় ধীরে ধীরে কাজ করে। ডিম নার্ভকে পুষ্টি দেয় আর রসুন রক্ত চলাচল বাড়ায়। কিন্তু এখনও একটি গুরুত্বপূর্ণ অংশ বাকি আছে, শরীরের ভেতরের প্রদাহ কমানো। কারণ জয়েন্ট পেন, হাঁটু ব্যথা, আঙুল শক্ত হয়ে যাওয়া, এসবের পেছনে প্রদাহ বড় ভূমিকা রাখে। এই জায়গায় তৃতীয় খাবারটি যেন সত্যি জাদুর মতো কাজ করে। সেটি হলো হলুদ। হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামের একটি শক্তিশালী উপাদান, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। 50-এর পর আমাদের জয়েন্টগুলোতে ধীরে ধীরে ক্ষয় শুরু হয়। প্রদাহ থাকলে ব্যথা আরও বেড়ে যায়। হলুদ সেই প্রদাহকে ভেতর থেকে কমাতে সাহায্য করে। প্রতিদিন রাতে 1 গ্লাস হালকা গরম জলে আধা চা চামচ হলুদ মিশিয়ে খেতে পারেন। চাইলে সামান্য গোলমরিচের গুঁড়ো যোগ করতে পারেন, এতে হলুদের কার্যকারিতা বাড়ে। আবার কেউ কেউ দুধে হলুদ মিশিয়ে খান, সেটিও উপকারী। তবে যারা দুধ সহ্য করতে পারেন না তারা শুধু গরম জলে হলুদ খেলেও উপকার পাবেন। এখন একটু কল্পনা করুন তো, আপনি 7 দিন ধরে নিয়ম করে সকালে একটি সেদ্ধ ডিম খেলেন, রসুন খেয়ে নিলেন আর রাতে গরম জলে হলুদ মিশিয়ে খেলেন।
এই ছোট্ট অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে পরিবর্তন আনতে শুরু করবে। প্রথম কয়েকদিন হয়তো বড় কিছু টের পাবেন না, কিন্তু চতুর্থ বা পঞ্চম দিনে লক্ষ্য করতে পারেন রাতে পায়ের জ্বালা একটু কমেছে, সকালে হাতের শক্ত ভাব কম, জিনিস ধরতে আগের মতো কাঁপছে না, ঘুমও একটু ভালো হচ্ছে। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, জল পান। অনেক সময় শরীরে জলের অভাব থাকলেও ঝিনঝিন ভাব বাড়ে, কারণ ডিহাইড্রেশন হলে রক্ত ঘন হয়ে যায়, ফলে রক্ত চলাচল কমে যায়। তাই সারাদিনে অন্তত 7-8 গ্লাস জল অবশ্যই খাবেন, যদি চিকিৎসক অন্য কোনো নির্দেশ না দিয়ে থাকেন। একটি ছোট্ট অভ্যাস যোগ করতে পারেন, প্রতিদিন 15-20 মিনিট হালকা হাঁটা। এতে রক্ত চলাচল বাড়বে, জয়েন্ট নড়াচড়া পাবে আর নার্ভ সক্রিয় থাকবে। মনে রাখবেন, খাবার একা সব কিছু করতে পারবে না, একটু নড়াচড়া, একটু সূর্যের আলো, এসবও সমান জরুরি। অনেকে ভাবেন, আমি তো এখন বয়সে বড়, ব্যায়াম কিভাবে করব? ব্যায়াম মানেই দৌড়ানো নয়, ঘরের ভেতর ধীরে হাঁটা, হাত পা স্ট্রেচ করা, এগুলোই যথেষ্ট। এখন আমি চাই আপনি নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন। আগামী 7 দিন নিজের শরীরকে গুরুত্ব দেবেন, নিয়ম করে এই 3টি খাবার খাবেন, পর্যাপ্ত জল খাবেন আর অল্প হলেও নড়াচড়া করবেন। মনে রাখবেন, আমাদের শরীর আমাদের সঙ্গে কথা বলে, ঝিনঝিন, অবসভাব, কাঁপুনি, এসব তার ভাষা। আমরা যদি সেই ভাষা বুঝে সময়মতো পদক্ষেপ নিই, তাহলে অনেক সমস্যাই নিয়ন্ত্রণে রাখা যায়। আপনার শরীর এখনও অনেক কিছু করতে সক্ষম, শুধু তাকে সঠিক পুষ্টি আর যত্ন দিন। দেখবেন ধীরে ধীরে শক্তি ফিরে আসছে, আত্মবিশ্বাস বাড়ছে। এখনও আলোচনা বাকি আছে, কারণ এই সমস্যার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে, যেগুলো না জানলে পুরো চিত্রটা পরিষ্কার হবে না। এখন একটি খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি, যা অনেকেই বুঝতে পারেন না। হাত পা ঝিনঝিন বা অবসভাব সবসময় শুধু ভিটামিনের ঘাটতির জন্য হয় না। অনেক সময় এর পেছনে থাকে দীর্ঘদিনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি মানসিক চাপও। যাদের বহু বছর ধরে ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি নামে একটি সমস্যা দেখা দিতে পারে। রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে নার্ভের ক্ষতি হতে থাকে। প্রথমে হালকা ঝিনঝিন, পরে জ্বালা, তারপর অবসভাব, এভাবে ধীরে ধীরে বাড়ে। তাই যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে বড় ওষুধ। এখানে আমি আপনাকে ভয় দেখাতে চাই না, বরং সচেতন করতে চাই। কারণ অনেকেই ভাবেন এটা তো বয়সের দোষ, কিন্তু সবকিছু বয়সের ওপর চাপিয়ে দিলে চলবে না। আমরা যত বেশি জানব, তত ভালোভাবে নিজের যত্ন নিতে পারব। এবার আরেকটি বিষয় বলি, ভিটামিন ডি। 50 বছরের পর আমাদের শরীরে ভিটামিন ডি কমে যাওয়া খুব সাধারণ ব্যাপার। সূর্যের আলো কম পাওয়া, ঘরের ভেতরে বেশি থাকা, এসব কারণেই ঘাটতি বাড়ে। ভিটামিন ডি কম থাকলে পেশি দুর্বল হয়, জয়েন্টে ব্যথা বাড়ে, এমনকি নার্ভের সমস্যাও তীব্র হতে পারে। প্রতিদিন অন্তত 15 মিনিট সকালে নরম রোদে দাঁড়ানোর চেষ্টা করুন। মুখে, হাতে, পায়ে একটু রোদ লাগতে দিন। এতে শরীর প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করতে পারে। যদি চিকিৎসক প্রয়োজন মনে করেন, তাহলে সাপ্লিমেন্টও দিতে পারেন, কিন্তু আগে প্রাকৃতিক উপায় চেষ্টা করা ভালো। এখন একটু নিজের দৈনন্দিন অভ্যাসের দিকে তাকান। আপনি কি অনেকক্ষণ এক জায়গায় বসে থাকেন? টিভি দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা নড়াচড়া করেন না? দীর্ঘ সময় বসে থাকলে রক্ত সঞ্চালন কমে যায়, তখন পায়ে ঝিনঝিন শুরু হয়। তাই প্রতি 30-40 মিনিট পর পর একটু উঠে দাঁড়ান, 2 মিনিট হাঁটুন, পায়ের আঙুল নড়ান। একটি সহজ ব্যায়াম বলতে পারি, চেয়ারে বসে পা সোজা করে সামনে তুলুন, কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর নামান। একে একে 2 পায়ে করুন, এতে রক্ত চলাচল বাড়বে। আবার হাতের জন্য মুঠো বন্ধ করুন, খুলুন, আঙুলগুলো প্রসারিত করুন। দিনে কয়েকবার করলে হাতের কাঁপুনি কিছুটা কমতে পারে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে, তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। আপনার একটি ছোট্ট সমর্থন আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়, কারণ এই আলোচনা শুধু ভিডিও নয়, এটি আমাদের একসঙ্গে সুস্থ থাকার চেষ্টা। এখন আবার মূল কথায় ফিরে আসি। অনেকেই জিজ্ঞেস করেন, হাত কাঁপা কি সবসময় নার্ভের সমস্যা? সবসময় নয়। কখনো কখনো শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলেও পেশি কাঁপতে পারে। আবার অতিরিক্ত দুশ্চিন্তা, ঘুমের অভাব, এসবও হাত কাঁপার কারণ হতে পারে। ম্যাগনেসিয়াম পাওয়ার সহজ উপায় কি? কলা, বাদাম, শাকসবজি, বিশেষ করে পালং শাকের মতো সবুজ শাক। সপ্তাহে অন্তত 3-4 দিন শাক রাখার চেষ্টা করুন,
এতে শুধু নার্ভ নয়, হাড়ও শক্ত থাকবে। ঘুমের কথাও খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিকমতো ঘুম না করেন তাহলে শরীর নিজেকে মেরামত করার সুযোগ পায় না। 7 থেকে 8 ঘন্টা শান্ত ঘুম নার্ভের পুনরুদ্ধারে সাহায্য করে। ঘুমের আগে মোবাইল বা টিভি কম ব্যবহার করুন। চাইলে হালকা গরম জলে পা ধুয়ে নিতে পারেন, এতে শরীর রিল্যাক্স হয়। আরেকটা ব্যাপার, জল কম খেলে শরীর ক্লান্ত লাগে, পেশি টান ঝরে, ঝিনঝিন বাড়ে। তাই সকাল থেকে রাত পর্যন্ত অল্প অল্প করে জল খান, একসঙ্গে বেশি নয়, বরং বারবার। এখন একটি বাস্তব কথা বলি, যদি আপনার হাত পা একেবারে অনুভূতিহীন হয়ে যায় বা হঠাৎ করে শরীরের এক পাশ অবশ হয়ে যায়, কথা জড়িয়ে যায়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান, কারণ কিছু ক্ষেত্রে এটি বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। ঘরোয়া উপায় তখন যথেষ্ট নয়। আমাদের লক্ষ্য হলো ছোট সমস্যাকে বড় হওয়ার আগেই থামানো। আপনি যদি আজ থেকে সচেতন হন, নিয়ম করে ডিম, রসুন, হলুদ খান, শাকসবজি যোগ করেন, পর্যাপ্ত জল পান করেন, হালকা ব্যায়াম করেন, তাহলে ধীরে ধীরে শরীর বদলাতে শুরু করবে। মনে রাখবেন, শরীর কখনো একদিনে খারাপ হয়নি, তাই ভালো হতেও একটু সময় লাগবে, কিন্তু চেষ্টা করলে ফল আসবেই। অনেকেই আমাকে বলেন, আমি তো এখন 65 বা 70, এখন আর কি পরিবর্তন হবে? আমি বলি, পরিবর্তনের জন্য বয়স বাধা নয়। শরীর যতদিন বেঁচে আছে ততদিন সে সাড়া দিতে পারে, শুধু দরকার নিয়ম আর ধৈর্য। এখন আমি চাই আপনি মন দিয়ে লক্ষ্য করুন। আগামী 7 দিন প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি আমার শরীরের জন্য কি করলাম? যদি উত্তর হয়, আমি ভালো খাবার খেয়েছি, জল খেয়েছি, একটু হেঁটেছি, তাহলে নিজেকে ধন্যবাদ দিন। কারণ সুস্থতা কোনো একদিনের গন্তব্য নয়, এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যেসের ফল। আর আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখন কথা বলা দরকার, যেটি অনেক সময় এই হাত পা ঝিনঝিন ও জয়েন্ট পেইনের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। এবার সেই গুরুত্বপূর্ণ দিকটির কথা বলি, মানসিক চাপ। অনেকেই অবাক হন, কিন্তু দীর্ঘদিনের দুশ্চিন্তা, একাকিত্ব, ভয়, অনিশ্চয়তা এসব আমাদের নার্ভের উপর সরাসরি প্রভাব ফেলে। যখন আমরা বেশি চিন্তায় থাকি তখন শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়। এতে রক্তনালী সংকুচিত হয়, রক্ত চলাচল কমে যায়, পেশি শক্ত হয়ে থাকে। ফলাফল, ঝিনঝিন, কাঁপুনি, টান ধরা, ঘাড় কাঁধে ব্যথা। আপনি কি খেয়াল করেছেন, খুব দুশ্চিন্তার দিনে হাত কাঁপুনি একটু বেশি হয়, বা রাতে ঘুম না হলে পরদিন পায়ে অদ্ভুত অস্বস্তি লাগে? এগুলো কাকতালীয় নয়। তাই শুধু খাবার নয়, মনকেও যত্ন দিতে হবে। প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের জন্য রাখুন। চুপচাপ বসে ধীরে ধীরে শ্বাস নিন। 4 পর্যন্ত গুণে শ্বাস নিন, 4 পর্যন্ত গুণে ধরে রাখুন, তারপর ধীরে ছাড়ুন। এটি খুব সহজ একটি শ্বাস ব্যায়াম, কিন্তু নার্ভকে শান্ত করতে দারুণ কাজ করে। চেষ্টা করুন প্রতিদিন কারো সঙ্গে কথা বলতে। পরিবারের সদস্য, বন্ধু, প্রতিবেশী। হাসি আনন্দ এক ধরনের ওষুধ। মনে কষ্ট জমিয়ে রাখবেন না। কথা বললে মন হালকা হয়, শরীরও সাড়া দেয়। এখন পুরো বিষয়টি একবার স্বাভাবিকভাবে মুলিয়ে দেখুন। সকালে একটি সেদ্ধ ডিম, নার্ভের পুষ্টির জন্য। রসুন, রক্ত সঞ্চালনের জন্য। রাতে গরম জলে হলুদ, প্রদাহ কমাতে। সঙ্গে সবুজ শাকসবজি, বাদাম, কলা, ম্যাগনেসিয়ামের জন্য। প্রতিদিন পর্যাপ্ত জল, 15-20 মিনিট হাঁটা, সকালে নরম রোদ, আর মনকে শান্ত রাখার ছোট ছোট অভ্যাস। এই পুরো চিত্রটাই একসঙ্গে কাজ করে। আলাদা আলাদা করলে হয়তো ফল কম হবে, কিন্তু একসঙ্গে করলে প্রভাবও অনেক বেশি। আরেকটি ছোট্ট টিপস দিই, যদি রাতে পায়ে বেশি ঝিনঝিন হয় তাহলে ঘুমানোর আগে হালকা গরম জলে পা ডুবিয়ে রাখতে পারেন 10 মিনিট। এতে রক্ত চলাচল বাড়ে, পেশি শিথিল হয়। পরে শুকিয়ে নিয়ে সামান্য নারকেল তেল বা সরিষার তেল দিয়ে পায়ের পাতায় হালকা মালিশ করতে পারেন। এই সাধারণ অভ্যাস অনেকের ক্ষেত্রে আরাম দেয়। মনে রাখবেন, আপনার শরীরকে অবহেলা করার সময় শেষ। 50, 60, 70 সংখ্যা মাত্র। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন, আমি নিজের যত্ন নেব, তাহলে পরিবর্তন শুরু হবেই। তবে একটা কথা পরিষ্কার করে বলি, যদি সমস্যাটি খুব বেশি দিন ধরে থাকে, দ্রুত বাড়তে থাকে, বা সঙ্গে দুর্বলতা, মাথা ঘোরা, কথা জড়িয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা এসব লক্ষণ থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ঘরোয়া উপায় সহায়ক হতে পারে, কিন্তু গুরুতর সমস্যায় চিকিৎসা জরুরি। আমাদের লক্ষ্য হলো শরীরের ছোট সংকেতগুলো সময়মতো বোঝা এবং যত্ন নেওয়া। আজকের এই আলোচনা যদি আপনার মনে একটু আলো জ্বালাতে পারে, যদি আপনি ভাবেন আমি 7 দিন চেষ্টা করে দেখি, তাহলেই এই কথাগুলো সফল। আজ থেকেই শুরু করুন। আগামী 7 দিন নিজেকে সময় দিন। একটি খাতা রাখুন, চাইলে প্রতিদিন লিখে রাখুন কেমন লাগছে, ঝিনঝিন কমছে কিনা, ঘুম কেমন হচ্ছে, হাতের কাঁপুনি কমছে কিনা। ছোট পরিবর্তনগুলো খেয়াল করুন।
এগুলোই আপনাকে অনুপ্রাণিত করবে। আপনি একা নন, আমরা সবাই একসঙ্গে শিখছি, একসঙ্গে এগোচ্ছি। এখন শেষ করার আগে আবার বলি, নিজের শরীরকে ভালোবাসুন, নিয়মিত পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত জল পান করুন, মনকে শান্ত রাখুন আর নড়াচড়া বন্ধ করবেন না। সুস্থতা কোনো বিলাসিতা নয়, এটি আমাদের অধিকার।